আরে সিধা গেছে কেমনটা করে বাবা আমার ছিল তো আরে মনে হয় গেছে হ্যাঁ আপনি তাকান শালা আরে তুই সব পুরো দেখে দিছিস তারপর আমি দেখবো
নাম দিয়া পড়ে গাই পাঠু ঠিক শেষে অনেক বুঝে শুনে হয়তো 25 পয়সা বুঝা দিয়া আর দিতে দিলাই ভালো বাস খালি পদে গাই দিতে বাদ দাও হ্যাঁ কি বললো জানো কি হলো এই ছাগিটা বার করে কেবল চড়ি বসে বাস হুশ ঠিক পারলাম না কিছু না কিছু হবে সারা শরীর দৃষ্টি হ্যাঁ কথা হচ্ছে না কারবা বেশি দিদা সুবহানাল্লাহ কামাটি আরে কিটা ভালো ভালো কাটনা কাটি আচ্ছা স্যার বুকাছে স্যার আরে ওজারটা আই সিটা তুই নিবা স্যার হবে না হবে না হবে দোকানে ভেতরে যাও ডলার আড়াই লাখ কর ইয়াস সবার কর হ্যাঁ সবার গো একেবারে কাজ না সারা দেশে ছুয়াদার আছে কত সুন্দর বড় কিন্তু কোন মেয়ে তার বাপকে দিয়া দেয় আমার সাথে নেই ওইটাকে তো তুই দুই বার কাটে দিতে কোন না শেষ বারে ওজারটা আরে ভাই কত অজ্ঞান আছে সিম্পাটি কোন সরকারের মেয়ের সঙ্গে কি ঠিক হচ্ছে না ওই সময় তো তুই বাবারই ছিল কি হলো আপনি এই রাস্তায় কি করে সম্ভব হ্যাঁ বাসি একটা ভয় নাই আমরা থেকে তো ভয় পাওয়া সেন্টার কিন্তু তোকে রান্না কর নাই ভয় পাচ্ছে না তোকে টাকা বলবো দাও যাচ্ছি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ
China.
জানিছে যে বকুর বাপের নামে রেকর্ড করা আছে। এখন একটা কাগজ নিয়ে ট্রাইব্যুনাল আছে। বকুর বাপের ওর কোনো ভাব নাই।
সারা গাঁয়ে বিচার কি কথা হয় তোমার সাথে? আমি এর কি করে একটা কথা বললাম? তুমি ওকে ফাঁস করে দিলে। ঠিক আছে, না তো তোমাকে কম করো। আমি চাই দাদা একটু বল। না বাবা, আর বসবো না। কি খেয়ে কি করে ভালো করতে অন্যের ফাঁস করে দিলে। আমি চাই দাদা একটু বল। আরে হবে হবে তাহলে পান্তা খাসি পারি তো কি করবো দেখ না মাই কি কষি পারি এই দেখাবো
হাতত দাবি পাইছিস ইয়নি ভাগ্য হেঁটে আসে তোর ব্যাপক এই টাকার টঙ্কি মানুষ সারাদিন কত রান্না খাবে আর তুই ঠান্ডা নাই খাওয়া নামি নাই মুখ দেখা হে দেখা গজমস্ত গজানন সাক্ষাৎ পঞ্চানন গজমস্ত গজানন সাক্ষাৎ পঞ্চানন সবার আগে পূজা পাবে সে তারপর পূজায় দেখিবে কার্মসিদ্ধি হবে তারপর পূজায় দেখিবে কার্মসিদ্ধি হবে
এই কেন বলছি কি রে রোজ দেখা সব কথা বললাম কি এটি করেছি এটি করে দিলাম যা কেন বলছি কি আপনাদের আর বসা লাগবে না পুরিয়া রসগোল্লা খাসি এই যে তোর কাছে আনিছি নি তাড়াতাড়ি খাই পুরি গুলা দিতে আপনাদের ঠান্ডাই এর মধ্যে লাগান ভালো আছে একদম জলদি কফি আপনার জলদি যা যা রোজগার করি না বসে বসে খান উঠতে উঠতে পরিষ্কার বসে এইসব পুরা ভাই অপমান কয়টা তার যাওয়ার অপমান সারা কালিয়া দেখছে যে অপমান হয় অবস্থা অপয়া সম্পর্ক সব
ভয় পেলে নাকি? এসব আছে নাকি? রাম খাই। না, ভিসা খাইতে পারি। একা দাও। কাইলে যে টাকা দিছো, আর সকালে ধানি কুন্দার ওপর টাকা দিই। কত টাকা? আজ সকালে মুখ দর্শন করবো, হবে না? আজ দর্শন করার পর আমি দাও। আমাকে বলছি টাকা দাও। 15 টাকায় 3 দিন মুখ দর্শন, আমার ঘুরে কত সস্তা ভাবছো? মুখ দেখালে টাকা পাওয়া যায়, ভাবছি কোনদিন? আর অনেক কথা জানি। তার কথা বলার নাম নাই, রাত বলছে টাকা পাও। আর খাবো না। বাবা, কত গেছো? পাঁচ? পাঁচ হবে না। মানে আমার দর্শন পাতে গেলে 40 টাকা জমে। বসি তো 40, 40, 40। কমাই দিলাম। সে তো তাই হলে জমে যাবে। এ তুমি চিন্তা করো না। 3 দিন সকালবেলা হতেই ধান কুন্দার ওপর মুখ দর্শন করবে। বেশি টাকা ওষুধ লাগবে। তুমি বাকি কাজও করবি। গতকাল তো 15 দিছিলা। তখন নিশ্চুপকে বাসি থাকতে ঠিক আছে? ওটা তোমার কাছে রাখে দাও। ঠিক দিল্লি খাই দুর্গবি ইঁদুর খাই কমে ঢুকি ভাঙছি না পায়া ভাগো
কেন এসেছিলি বসে দিব বললাম তো আমার মিথ্যা কথা ভালো চাইছ তো সত্যি কথা কর নাতে পিটন ভাই মরবো তো বলামি সুতা করে কি উঠবে না সুতার কা দেন দেখা আপনি সত্যি কথা বলাবে আইস্তো তো কপালে দুঃখ আছে রে সত্যি কথা কর নাতে চিকিৎসা শুরু করব কবে এবার কবে দেখো কি করবো কেন সকালের পরে সামনে এসে খারাই কি হলো কথা কামত আছে না হাত তুলো না কিন্তু শ্মশান কালীন দাবি আছে আমার হাত আমার গায়ে হাত তুলে হাত হবে রক্ত বমি হবে আমি বুঝি बहुत समय से बात कर रही ना बोलो तो ना না তুই কোন আছিস তো বাসি ফিরে বললা দেখছিস সারা পরিবার কত ওই ওই এটা কি করে গেল আমার দেশে এ দেশে তরকারি চলো কে দিছে তাই জগা ঠাকুর পুলিশ জগা এটা সমস্যা কে জগা তো আমি দিবা গেল বিশেষে দেবি মুই না দেবে মাও স্বপ্ন দেখায় বসে তাবি দিবা তাই ও স্বপ্ন দেখাছি বেশ দেবি দিছে কিন্তু কাল যদি আমার কথা তাবি কেন আমি আপনার বাসন পাইনা না গেছিস তো যে তুই বাড়িতে গেলে যা কাজ সকালে তোর সামনে এসে খাড়া বিরাট সকালে দেখ সীমন্ত তো তুই বাও কে তো পারেছে ওরা তো তাদের পক্ষে আসিছিলাম। আদে কথা কইস না কাল আছে বলু যে মোটর তো কামাতে কথা ছিল হ্যাঁ, তুই আসে মুখ থেকে কথা রাখে পালন করে হয়। ওই কাজ পালা দু আজকে দু দেখ আজকে সব শুনবো তুই গা এই পারেছে তো সত্যি কথা কর তোর ভালো হবে কর জগা ঠাকুর পাঠাছি সালা জগা কে কে জগা তো পাঠাবে না, তাকে ও কিছু ভয় নাই। ওসে ধানি পর্দারও 3 দিন তো দুঃখ দেখা চলে আসে। হ্যাঁ, বুঝিছো দা ওই সোলা কেন খারাপ করে খারাপ নেই দেখা দিছে। হ্যাঁ দেখা ওটা করিস তো 3 দিনের তোকে 120 টাকা। তুই বাড়ি করে খাওয়াবো আর তো 120 টাকা আমার তো অবশ্যই 25 টাকা বাকি আছে। বুঝিছো আমার ভালো ভালো করে দা আইডি না পারে সেন্টার সেলসি স্যার और सब काट করব ওই খারাপ সবা তো 3 দিনে তো 120 টাকা দিছে এই যে 200 টাকা এক দিনের কাজ কাল সকালে মনে করে তোর সামনে খাওয়া থাকবো তোর মুখ কালো কথা দেখাবো ব্যাস তো ছুটি যা চলো যা হ্যাঁ চলা মামলা রায় দিন দেখি সারা মনে করতে কেমন করে মামলা দিতে ওরা দিয়া নাদা ধর্ম और सारे बात और ही पसंद है लोग
যা তোর মুখখান দেখা যা আমার কিন্তু আসি কি আবার তুই আমার এইবার করে পিছবে পিছলে পিছন খাবো কেন হালকা কেন খাওয়া নিতাই তোকে দেওয়া তো হলো তুই সোজা চলে আসবে তুই তো মোটে যাবো তুই যাবো না কেন আইবা বলে আসি কি ভাবছো রীতিমতো টাকা দিছে দেবে হ্যাঁ সবাই তো টাকা দেয় না হ্যাঁ দিছে তবে 25 টাকা বাকি আছে কত দিচ্ছে টাকা তো ও কি দিনে তোকে 15 টাকা 50 টাকা দিয়ে 15 টাকা তো আছে ওই শালা ওই তুমি বড় দেখো সে তোর তারপর আমি রোডে যা তোর মুখখান দেখা 15 টাকা মতো যা ওই একটা কাজ কি বলতে না লোকটা আরেকটা টাকা লাগে কখনো 15 টাকা পাবো শিখে আর আছে যা শোন আমি তোমাকে যাবো আর ঠিক সকাল 9টার সময় বাড়ি দুয়ারের সামনে খাড়া হয়ে থাকবো আমি যেই শহরের কোনতে বাড়িতে দাঁড়াবে দেখ কেন ফোন করে কেন আর বাবু অত কথা তো নাম কি যা ওকে থেকে এখানে আসবো তো এটা তাহলে সফি কি ওই টাকাটা দিব হবে তো না 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 এক্ষুনি বললাম, ওই চিকেনের মাছ দেখা, কোথায় আসে? কোথায় দেখা? কি বুদ্ধি? লজ্জা করে না তোমার? আমি আজই বেশি করবো তোমার বিক্রির কথা। কি বলতেছে তোমার কি খেলেছে? তা বুঝতে পারো না? মামলায় কি পুতালের হাত হবে? সেদিন বলে কত দিয়ে টাকা আদায় করবে? শিখেল আছে? মামলা মামলা শরীরের মুখের মামলার দায় হবে মাথাটা মৃত্যুর সুখ কাপড় আমি ভিতর থেকে সব তুই এখন ব্যবসায় আপনি বলেন না খালি পাতে দেওয়া তাই তাই বাড়ির দুয়ারের সামনে খাড়া আছে যা করতে না সবাই তো বাড়ির যা ঘরে খানে বাড়ির হিসাব নিয়ে তারপর যা একটা বড় লোক। আর মামলা যদি আপনার ঠিক মামলা তো এইখানে কুকুরের মামলা আর গায়ে হলো তো তোকে বলো আমি জানিছি জানিস পেশ করছিস এখন যা তাহলে মামলা যদি আপনার ঠিক হয় দেখে তোরা দাম বুঝবে যদি আপনার ওই ভাই হয় কে কস মুই হামো যদি আপনি ওই ভাই দেবে দেবে তো
ওরা নাচে এক নাচে দিয়ে বুদ্ধি খায় ব্যাং ব্যাকে ব্যাং ব্যাকে ওরা খায় ওরা খায় ওরা নাচে এক নাচে দিয়ে বুদ্ধি খায় রামকৃষ্ণ, কেমন ভালো খেলা শুরু করতাম? ও কেমন করে কি করিস? নেতা আরে যাদের টাকা ফেরত দিয়ে দাও। ওই 200 কোটি টাকা তুমি হজম করতে পারবা? নইলে খুব দিয়ে টাকা দেয়। আজীবন না তাই আছে। সে বড়া জিতেছি না হ্যাপি। শহরতে আসি বেগুন পোড়া করে ধর্মজনে বসে আছে। কোনো নাও নাই, শব্দ নাই। খালি নিঃশ্বাস পড়ছে। ফস, ফস। তুই কি করে বুঝলি বড় মামলা দিতে নাই উমা, মুখের হাব ভাব এসব দিকে বোঝা যায় না। জিতলে হাত বৃষ্টি খাই থাকতো। ইনি পাওয়াটা সারি হতো। জগার তলব করতো। এখনো বাড়িতে সাথে হাত বসে। এলে ধরা নিশ্চয়ই জিতছে হয় না? আসার সময় দেখবো, যখন এক কিনেছি, সারা সপ্তাহ হইচই, খেলা কিছুই নাই। শ্মশান, তুমি মামলা কে দিত কেউ না, না ধর না, না ধর না। সারা করে হবে হায় হায় কেমনে করে হবে? বলুন তো। আরে বাবা, মনা মামলা করেছে ধানি বিল। তবে পুকুরে ভাগি। তো মামলা
তুইও কি ভাবি আমি অনাথটা অপয়া সারা গাঁয়ে একমাত্র তুই আমাকে ম্যানুষ ভাবিস আর সবাই আমার সাথে কুত্তার মতো ব্যবহার করে সব শালা মুখ দেখায় টাকা কি
তার বুদ্ধি কালাম পড়ে গেছিল কেন মুই আমার তো কেন টিকিটের মালিকের বলে ও টিকিট তোর টিকিটের প্রাইস বেড়েছে কিনা কো আমার দিছি সেই টিকিটের মালিকের বুঝি তুই হনি হয়ে গেল শুধু ভরছিস কো ঠিক কিনা টিকিটের মালিক তাহলে ও না ইশারা বুঝা কথা ও আমি দেশি আর টিকিটের প্রাইস বেড়েছে মনে করতে না সালা চুদাচ্ছু মানে ইয়া তো সত্তর বার থেকে ডাকে আনে সরকার প্রোগ্রাম আছে বুঝলে বড় কথা জিনিস আমি তারা করতে মোর সাথে বক্তব্য করে 4-5টা টিকিট কাটে মনে করতে করতে টিকিট কাটে এটা কাল বিশ্বাস করবে করবে ওর হাতে টিকিট পেলে নিশ্চয়ই করবে ওরা তো হয় কনসার্ট কাছ থেকে টিকিটটা কাটাছে কোনটা হয় যে সালা চুদাচ্ছু মানে ইয়া না খালি অপমান তুই যাচ্ছে না এটা আমরা বুঝতে থাকছি বড় তো কত দিছে আরে টিকিটটা যে বড় নয় বন্ধুদের তো কাছে ঠিক আছে হিসাব কথা পাওয়ার জন্য বড় তো কত দিছে ও সত্যি তো নয় কারা তো ভালো হবে বড় তো জানছে না আমি তো দেয় দিব দেখাবো পকেটে আছে কয় বাবা তুমি জানেন তো যে কত দিছে ইয়া মুই তো প্লেয়ার কথা বলি তুই সবার কয় বড় মুখ টিকিট তুই মোর কাছে বেচেছিস মুই দিন দুবার হাতত যাই তো কাছে চারটা ছয় করে মডেল টিকিট কাটি কি রাজি হ্যাঁ টাকাটা কত কনসার্ট কি না অনসা মনে হয় টিকিট কিনে আচ্ছা মোমা কত দিছে তা কিছু কবুল করছে সব বুঝলাম নিয়ে পড়ে কনসার্ট করে কনসার্ট সাথে মনা কি কথা বলতে বুঝলাম আর মোর সাথে মনা কি কথা বলতে কনসার্ট সেটা দেখি তো তোমার দাদা ভাবি আর তোমার দাদা আটক করে তুই একটু বলিস হ্যাঁ তাই এটা শুনি আর রবি সম্ভবত কিছু হবে না এর তো থানা পুলিশ সাক্ষী থাও খেলা ওই পুলিশ আপনাকে একলাই বলছে ও আরে সে বলা ওদের মুখ সাথে যা তারপরে এটা দেখা লাগবে না ফর্ম লাগবে না টিকিট খান আপনারা আমার কাছ থেকে কি দিছিলেন ও মনে তো এখন কিছুই দেবে তাও তো তুই সব আপনি সব আমার আছিস সে উনি কি মন নাই থাকুন বিশাল কথা বলছে উনি কি অতই বোকটা 100 টাকা দিছে অ্যাডভান্স বাবা তবে আপনার হিসাবে ভাই 150 বেশি দাও দেখ না মানে বলছি কি মনে করতে ওর কাছে ঠিক আছে এই মিথ্যা কথাটা এর মধ্যে তো 2-4 টাকা আছে তো এই মিথ্যাটা যে মিথ্যা সেটা বুঝতে আসুন দিয়ে সত্যি তোমার মনে হয় তার জন্য ধরে এই চা পান বিড়ি মিষ্টি এলা বাবদ আরো 25 টাকা ধরে আপনারা আমার 175 টাকা দিয়ে দেন আমি সব ম্যানেজ করে বলছি কি আপনারা যে লোক কাছে থেকে টিকিট কাটিয়েছিলেন এই কথাটা সরকার আল্লাহ সাউ দেখিস তো দাও বাহ ঠিক আছে আসি হ্যাঁ আসি একটা কথা বলছি কি মস্তিষ্ক করে তুমি যদি ভালো বলি আপনারা মানে মানে বর্ষার টিকিট খাতা 1 লাখ টাকার ব্যালট মানি আপনারা যে ফাইট করবেন এটারই কি করে খাওয়াবি না ব্যাস চলবেন না যা বর্ষার পরিশ্রমে যা এখনই প্রধান বাকি ধন্যবাদ পাতি বাকি বিদা হাই হাই বলে হবে কি উপায় হবে কি উপায় এখন হবে কি উপায় হবে কি উপায় এখন
অফিসার সে যদি রাজি করতে পারি তাহলে বিস্তার চলছে তাহলে টাকা করে বলতে হয় টাকা কেন লটারি টিকিট থাকবে না টাকা তো ভুল হয় চেষ্টা তো করছিস এক বছর ব্যারিস্টিস কাজ করতে হ্যাঁ তখনই দিতে হবে তখনই এক পয়সা কমে রাজি হবে না এসি দিয়ে লাগবে আপনি সিটি পুলিশের বাড়ি মানুষ হবে তাহলে ঠিক আছে বউটা দিয়ে ওরে বাবা রে আরে মুখে একটা বসে বসে এর বসে কাজ করতো দাদা তুই যা আজ পয়সা না হয় যদি এবার উল্টো করে টিকিটের টাকাটা বাঁধতো ব্যারিস্টিস কাজ করতে পয়সা পাশে বলে না শালা পয়সা তো পয়সা করে সবাই তো সেই করেছে শুনিও করেছি এখন না বসে ওই সাথে আসল বাকি না বলে এত মানুষের মধ্যে ওর টিকিট টাকা বাদে পিছিয়ে আসলো না টাকা তো দেখি না আরে তুই বিকাশ শিক্ষা করো এগাও সেটা হলো তো ঠিক আছে রে তুই কে চলে আসছেন বাবা লুচি হালুয়া খিচুড়ি খাবো না তুই ঘর রেখে তুই ওখানে পয়সা ট্যাগ করছ ও তুই হাঁটো শিগগিরই চলে যাস তাকে ঘরে একটু বিরক্ত না করে তাই তুই যা জবাব মানুষ পাবো খারাপ চাই পাবো কি করবি তুমি মোর টিকিট কাটিবা যাচ্ছে ও কাটো করিছিলেন তোর টিকিট তুই খালি না ওই কোনো তুমি 10 টাকার কাছে দেশ তো তুই চলে উঠলো ঠিক আছে লুচি হালুয়া খায় মাথা পাঠাও তারপর কথাবার্তা হবে তুই বাজার করে যদি তুই কালকে তুইকে ৮০,০০০ টাকা পাবো শিবু মো বস আর তুমি মো ১০,০০০ খরচ বাজার না শিবু তো প্রসাদ কাটতে ৮০,০০০ টাকা পাবো হ্যাঁ ও দেখো আরে বাবু তুমি ৫-১০ দিকে তারপর ঘোড়ো ঘুরতেই বাবু তুই হাঁটতে হাঁটতে বেদম হারা যাবো তোর পাওয়ে পড়া হবে তাচ্ছে কি হলে তোর কিছুই করা লাগবে না বাড়ি বসে পাওয়ের উপর পাও তুলে দেখা পাওয়া যাবে তবে দেখ তোর ভালো দাম কি করছি ওর ভালো তোমার এত চিন্তা নেই একদিন অপয়াতে দুঃখে করিস ওর দর্শন করো নাই এখন অপয়ার জন্য এত বড় জ্ঞান তোমার আরে এটা হুসেনি বলছে পার কথা তো ফায়দা করা বন্ধি ও পোয়া তোর মধ্যে ঘুমান তুই কেন শুধু পোয়া ওই লটারি টিকিট না পাইলে তুমি এরা কথা করতে ওইটা মানুষের ভিতর ভগবান আছে এই কথা আমি ভাবিছিলাম তখন গায়ে বেড়াত মানুষ মুখ ফুসে করতো কুত্তার মতো ব্যবহার করতো তখন তো ভাবতে করবে অপয়া অসত্য এরা কিছু নয় এরা সব মানুষের বানার কথা না হবে না ওই লটারি করবো ঠিক আছে মোর অন্যায় হচ্ছে মুই ভাগ মনসি ক্ষমা করে দিব যাক আগে এই কথা সামনে তা ভালো কথা না আচ্ছা তো মুই আর কিছু পারা গেছে তো তুই 15,000 টাকা ও এই কে বংশা ওই ভিতর পেলে আরে ঘরের ভিতর কে থাকবে টাকার মধ্যে ছিল তো এক কৃষি ওর কাছে আর কোনো শরীরের দাবি দুশো বড় মনে হলো তুমি বলছিস না তুই ভাবছি গো না কি ওদের দিকে বংশা আচ্ছা আমি কিছু কথা বলেছি তো তুই ওই 16,000 দিয়েছি তো
ডাক্তারি বাবু আমি আর কিছু বোঝা পারছি না। না তখন থেকে খুব কাটতেছে তুমি গণসাক সিধা সাদা ঠকাবা আমি দেখতে তা হবে না এটা যেমন মানে তো ওদের খাই দেয় কথা কমায় আমি দেখতে তুমি করছেন না একটা কথা তুমি আপনি ওর প্রথম পথে 1 লাখ টাকা পাইতে আছেন আপনি তো লক্ষ্মী কোনে সবার কয় নম্বর ওরে ভাই এই ভাই সালা কাম মারি দে বাহ এই মানে ঠিক আছে তো থাকতে করে কি কানে এই ওরে ভাই এই আমার ভাইয়ের সাথে ওরা কাম মারি দে মানে আপনি না এসে এতক্ষণে দুই বছর আমার গ্যারাজটা শিখছেন আমার কথা সাইডে তারপর যাচ্ছি বলতো শুনেছি তুমি তোমার দোকানটা বেঁচে দিবা তো তুমি কত কি ভোগ দিয়ে দাও ওই ন্যায় তো দাও দিব চা মিষ্টি দোকান হবে সকাল থেকে খুঁজতে রাখবে অযথা দুধ শুরু করবে ঠিক ঠিক এখন থেকে সপ্রেশ্বর মিষ্টান্ন ভান্ডার নাম হবে গণেশ মিষ্টান্ন ভান্ডার ওর দোকানে থাকবি তো গদমস্তক কজানো সাক্ষাৎ পঞ্চামা গদমস্তক কজানো সাক্ষাৎ পঞ্চামা সবার আগে পূজা পাবে
কার্য সিদ্ধি হবে 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 কার্য সিদ্ধি হবে হবে। এটা কি হলো? এটা মুখ আর এটা মুখ মুখার কোনো দরকার নাই এখন থেকে আমার মুখ সার হ্যাঁ চলেন এই আলাম Thank you.